আমাদের বীরভূমের রামপুরহাটে এসেছিলেন বুলডোজার বাবা, মানে হচ্ছে যোগী আদিত্যনাথ। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম এই ভাইকে নিয়ে। প্রথমে একটা পাম্পে ঢুকে বাইকে পেট্রোল ভরে নিলাম, তারপর পাম্প থেকে বেরিয়ে পড়লাম। আর ওই সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গনপুরের জঙ্গল। দেখো আমরা ঢুকে পড়লাম রামপুরহাটের সবার কাছে। দেখো সভাতে ইতিমধ্যে লোকজন উপস্থিত হয়ে গেছে। মাঠের মধ্যে যোগীজির ব্যানারও দেখতে পেলাম। সামনে গিয়ে দেখলাম সভাতে এখন পার্টির সহকর্তাগুলো ভাষণ দিচ্ছে। তাই আমরা চলে এলাম হেলিকপ্টার ময়দানে, যেখানে হেলিকপ্টারটা নামবে। প্রচুর পরিমাণে লোক সংখ্যা দাঁড়িয়ে আছে যোগীজিকে দেখার জন্য। একটু পর দেখি হেলিকপ্টার দেখা দিল, তারপর আস্তে আস্তে ময়দানে নামতে শুরু করলো। নামার পর যোগীজি পদযাত্রা করে সবার দিকে চললো। সবার কাছে গিয়ে দেখলাম প্রচুর লোকজন জমায়েত হয়েছে। তাই সবার কাছ থেকে দেখলাম যে অনেকটাই দূর, ভিডিওটা সেরকম ভালো আসছিল না, কোন রকম ক্যামেরা বন্দি করলাম। তারপর সবার থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো কত লোকজন সবার মধ্যে গিজগিজ করছে। যোগী আদিত্যনাথকে এক ঝলক দেখার জন্য হেলিকপ্টার ময়দানের একটা উঁচু জায়গা দেখে দাঁড়ালাম। কিছু মানুষজন দেখি গাছের উপরে উঠে বসে আছে যোগীজিকে একটু দেখার জন্য। একটু পর দেখি যে যোগীজি সভা শেষ করে হেলিকপ্টারের দিকে এসে সবাইকে টাটা দিল। হেলিকপ্টারে চাপার পর ইঞ্জিনটা চালু করে দিল। দেখো এবার রওনা দেওয়ার জন্য প্রস্তুত। প্রচন্ড পরিমাণে হেলিকপ্টারের পাখাগুলো ঘুরতে শুরু করলো। আর দেখো কি সুন্দর হেলিকপ্টারটা উঠতে উঠতে আমাদের মাথার উপর দিয়ে চলে গেল অন্য শোভাযাত্রা করতে। আর আমরা মাঠের মধ্যে থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ভাই আর আমি বাইকের কাছে চলে এলাম। তারপর ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। যাওয়ার পথে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খেলাম। কে কে যোগীজিকে দেখতে এসেছিলে কমেন্ট অবশ্যই জানাবে।